আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন ছিল দুটা। জি একটা হলো আমরা যে সূরা হাশরের ৩ আয়াতের সাথে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ি। এটা কোন জায়গায় দেখতেছি এটা কোনো ফজিলত নয়, আবার কেউ কেউ বলতেছে ফজিলত আছে। এটা একটু জানাবেন। আর হলো আমার স্বামী আগে নামাজ পড়তো না, এখন আলহামদুলিল্লাহ পড়ে। এখন আগের নামাজগুলা কি কোনো কাজা করা যায়, কাজা করা যাবে কিনা, আদায় হবে কিনা একটু জানালে উপকৃত হব। অসংখ্য শুকরিয়া বোন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর নেবার চেষ্টা করব। সূরা হাশর আমরা জানি, আমরা ফজরের সময় বা সকাল সন্ধ্যার আমল হিসেবে অনেকেই করে থাকে। সূরা হাশরের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? না, আমরা এই আমলটাকে যেভাবে করে থাকি এভাবে সরাসরি দলিলটা পাওয়া যায় না। তো আমরা মাসনুন পদ্ধতিতে আমরা আমলটা করব। সূরা হাশরের শেষ ৩ আয়াত আমরা তেলাওয়াত করতে পারি, এতে কোনো সমস্যা নেই। এবং অত্যন্ত কোরআন কারীমের আয়াত যেহেতু অত্যন্ত সওয়াবের বিষয় এবং এর ফজিলতের ব্যাপারেও অনেক হাদিস এসেছে, যদিও কিছু বর্ণনা দুর্বল হলেও অন্যান্য বর্ণনাগুলো মিলিয়ে আমরা এই আমলটা করতে পারি। তবে আমরা এটাকে গতানুগতিক যে সিস্টেম বানিয়ে নিয়েছি, এই সিস্টেমে না রেখে বরং আমরা মাসনুন আরও যে দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেই আমলগুলা করার চেষ্টা করব। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয়াতুল কুরসি তো আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এরপর আমরা আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপর সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি আপনি ফজরের পরে পড়েন, মাগরিবের আগে মারা যান, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার যদি মাগরিবের পরে পড়েন, ফজর হওয়ার আগ পর্যন্ত সময়ে যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই দোয়াগুলো আমরা পড়তে পারি, প্রতিনিয়ত মুখস্থ করে নিতে পারি ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল যে বোনটি তার স্বামী আগে সালাত পড়তেন না, রিসেন্টলি তিনি সালাত শুরু করেছেন। তো তার যে আগের সালাত রয়েছে এটি আদায় করবেন কিনা বা কোনো পদ্ধতি রয়েছে কিনা, যদিও আমরা উত্তরটি দিয়েছি। জি জি, আপনি পড়বেন, মাঝে মাঝে পড়ে আল্লাহর কাছে মাপ চাবেন। এটাকে ওমরি কাজা বলা হয়। এই ওমরি কাজা যেটা, এটা হানাফি মাযহাব অনুযায়ী অথবা হানাফি স্কলারদের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি উল্লেখ করেছেন। যদিও অন্যান্য মাযহাবে এটি যেহেতু নির্দিষ্ট করা যায় না যে কয় ওয়াক্ত নামাজ আপনার কাছ থেকে ছুটে গিয়েছে, কিন্তু হানাফি মাযহাবে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং গুরুত্বের কিছু কারণও রয়েছে। যদি আপনি নামাজটা পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি তো জীবনে এই নামাজ আল্লাহ আমার কাছ থেকে বাদ হয়ে গিয়েছে, আল্লাহ আজকে আমি একটু নামাজ পড়লাম, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিয়েন। এবং হাদিসের মধ্যে আসছে ফরজের ঘাটতি যখন আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হাল মিন তাতাওয়ু, এই লোকটার কি নফল কোনো নামাজ আছে? তখন এই নফল নামাজগুলোর মধ্য দিয়েই আপনি যে অতিরিক্ত নামাজগুলো পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, এর দ্বারাই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যদি পেছনের কাজা নামাজ আদায় করতেই চান, তাহলে সেক্ষেত্রে একটা আনুমানিক হিসেব করে তিনি আদায় করতে পারেন। জি, আনুমানিক হিসাব করে আদায় করতে পারেন। জাযাকাল্লাহ শেখ।